আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদেরকে একটি লেটার লিখতে বললে 10 বার ভাববে যে কিভাবে লেটারটা লেখা শুরু করবে। আবার অনেকেই রয়েছে যারা জানেই না যে কিভাবে একটা লেটার লিখতে হয় বা লেটারের ফরম্যাট কিভাবে বানাতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি যে কোনো বিষয়ের ওপর একটা লেটার খুব সুন্দরভাবে লিখতে পারবেন। কারণ আপনারা সবাই জানেন যে লেটার এমনই একটা জিনিস যেটা সম্পর্কে নলেজ থাকলে যে কোনো রকম অ্যাপ্লিকেশন আপনি খুব সহজেই লিখে ফেলতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। লেটার লেখার আগে আমাদের আগে জানতে হবে লেটার কত প্রকারের হয় এবং কি কি। নর্মালি লেটারকে দুটো ভাগে ভাগ করা হয়, একটি হলো ফর্মাল লেটার এবং আরেকটি হলো ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারকে আমরা সাধারণত অফিসিয়াল পারপাসে ইউজ করে থাকি। যেমন আপনি কোনো এডিটরকে লেটার লিখবেন, আপনি কোনো কালেক্টরকে একটি লেটার লিখবেন, ম্যানেজারকে লিখবেন, ডিরেক্টরকে লিখবেন বা কোনো কলেজের প্রিন্সিপালকে আপনি লেটার লিখবেন, সেক্ষেত্রে আপনি যে লেটারটা ব্যবহার করবেন সেটি হলো ফর্মাল লেটার। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করব এই ফর্মাল লেটার সম্পর্কে, কিভাবে একটা ফর্মাল লেটার লেখা হয় এবং কিভাবে ফর্মাল লেটারের ফরম্যাট তৈরি করা হয়। এখন আমরা দেখব একটা ফর্মাল লেটার লিখতে গেলে কী ধরনের ফরম্যাট তৈরি করতে হয়, অর্থাৎ এই ফরম্যাটগুলো যদি আপনার জানা থাকে তাহলে যে কোনো রকম ফর্মাল লেটার লিখতে আপনার কোনো রকম প্রবলেম হবে না। তো চলুন দেখে নেওয়া যাক ফর্মাল লেটারের ফরম্যাটটা কেমন হয়। প্রথমেই আপনাকে লিখতে হবে সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ যিনি সেন্ড করছেন অর্থাৎ যিনি লেটারটি লিখছেন তার অ্যাড্রেস আপনাকে প্রথমে দিতে হবে। তারপর আপনাকে লিখতে হবে ডেট, অর্থাৎ যে ডেটে আপনি লেটারটা লিখছেন সেই ডেটটা এখানে বসাতে হবে। দেন আপনাকে লিখতে হবে টু, অর্থাৎ আপনি কাকে দিচ্ছেন। ধরুন আপনি কোনো এডিটরকে লেটারটা দিচ্ছেন, তাহলে আপনাকে লিখতে হবে টু দ্য এডিটর। এরপর আপনাকে লিখতে হবে রিসিভার অ্যাড্রেস, অর্থাৎ আপনি যাকে লেটারটা দিচ্ছেন, ধরুন আপনি এডিটরকে দিচ্ছেন তাহলে সেই এডিটরের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, এখানে আপনাকে লিখতে হবে রিসিভার অ্যাড্রেস। এরপর আপনাকে যেটা লিখতে হবে সেটা হলো সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়ে আপনি লেটারটা লিখছেন সেই বিষয়টি আপনাকে এখানে কিন্তু উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই তার সাবজেক্টটা এখানে দিতে হবে। এরপর আপনাকে যেটা দিতে হবে সেটা হলো স্যালুটেশন। স্যালুটেশন হিসেবে আপনি দিতে পারেন রেসপেক্টেড স্যার অর ম্যাম। এরপর আপনাকে দিতে হবে বডি অফ দ্য লেটার। এখানে বডি অফ দ্য লেটারকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফে আপনাকে লিখতে হবে ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড মেনশন দ্য রিজন, অর্থাৎ ফার্স্টে আপনি যে প্যারাগ্রাফটি লিখবেন সেখানে আপনার নিজের সম্পর্কে একটু বর্ণনা করতে হবে এবং আপনি যে কারণে লেটারটি লিখছেন সেই কারণটি আপনাকে মেনশন করতে হবে। সেকেন্ড প্যারাগ্রাফে আপনাকে লিখতে হবে ডিটেল অফ দ্য ম্যাটার, অর্থাৎ যে বিষয় নিয়ে আপনি লেটারটি লিখছেন পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। থার্ড প্যারাগ্রাফে আপনাকে যেটা লিখতে হবে সেটি হলো কনক্লুশন অ্যান্ড সলিউশন, অর্থাৎ আপনি তো লেটারটা লেখা শুরু করেছেন, তো আপনি যখন লেটারটা লেখা শুরু করেছেন তো লেটারটাকে আপনাকে কিন্তু এন্ড করতে হবে। তো এন্ড করার জন্য আপনাকে কি দিতে হবে? এন্ড করার জন্য আপনাকে দিতে হবে কনক্লুশন এবং সলিউশন, অর্থাৎ আপনি যে কারণের লেটারটা লিখছেন সেই লেটারের তো একটা নির্দিষ্ট সলিউশন থাকে, সেই সলিউশনটাও কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। এরপর আপনাকে যেটা লিখতে হবে সেটা হলো কমপ্লিমেন্টারি ক্লোজিং, যেমন আপনি ইউজ করতে পারেন এখানে থ্যাঙ্কিং ইউ, অল দ্য বেস্ট, বেস্ট রিগার্ডস ইত্যাদি। এরপর যেটা আপনাকে লিখতে হবে সেটা হলো ইওর সিনসিয়ারলি বা ইওর ফেথফুলি বা ইওর ট্রুলি ইত্যাদি। দেন আপনাকে লিখতে হবে নিজের নাম এবং সিগনেচার। এইভাবে একটা ফর্মাল লেটারের ফরম্যাট তৈরি করা হয়। এখন আমরা দেখব এই ফরম্যাট অনুসারে কিভাবে আপনি যে কোনো লেটার খুব সহজেই লিখতে পারবেন। তো চলুন একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ টাইমস অফ ইন্ডিয়া অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ রোডস ইন ইউর লোকালিটি, অর্থাৎ এখানে বলা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার এডিটরকে একটা লেটার লিখতে বলা হয়েছে। কারণটা কি না, ব্যাড কন্ডিশন অফ রোডস, অর্থাৎ তোমার যে এরিয়া, তোমার লোকালিটিতে রাস্তা খারাপ, সেই রাস্তাটা সারানোর জন্য এডিটরকে একটা লেটার লিখতে বলা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক লেটারটি আমরা কিভাবে লিখব। ফার্স্টেই আপনাকে লিখতে হবে অ্যাড্রেস, অর্থাৎ সেন্ডার অ্যাড্রেস, অর্থাৎ যিনি লিখছেন লেটারটি লিখছেন। ধরুন আমি এডিটরকে লেটারটা লিখব, তাহলে আমার অ্যাড্রেস কিন্তু ফার্স্টে হবে, তো আমি ফার্স্টে আমার অ্যাড্রেসটা লিখছি। দেন ডেট, ডেট আমি একটা ডেট বসাচ্ছি। দেন আমাকে লিখতে হবে টু,
কাকে দিচ্ছি, এখানে কোশ্চেনে বলা হয়েছে টু দ্য এডিটর, তাহলে আমি এডিটরকে দেবো, তাহলে টু দ্য এডিটর। কোথাকার এডিটর? টাইমস অফ ইন্ডিয়া, তাহলে আমি এখানে লিখবো দ্য টাইমস অফ ইন্ডিয়া। অ্যাড্রেস দেবো কলকাতা। এরপর আমাকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা কি না ব্যাড কন্ডিশন অফ রোড, তাহলে আমি সাবজেক্ট লিখছি এখানে ব্যাড কন্ডিশন অফ রোডস। এরপর আমাকে দিতে হবে স্যালুটেশন। স্যালুটেশন হিসেবে আমি এখানে দিচ্ছি রেসপেক্টেড স্যার। সবসময় মনে রাখবেন যখনই আপনি কোনো এডিটোরিয়াল লেটার লিখবেন তখন সবসময় আপনি তার অ্যাটেনশানটা ড্র করতে চাইবেন, তো সেই কারণে আপনাকে ফার্স্টেই লিখতে হবে আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশান টুয়ার্ডস দ্য ব্যাড কন্ডিশন অফ রোডস ইন আওয়ার লোকালিটি। এটা হলো ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে বলা হয়েছিল ডিটেল অফ দ্য ম্যাটার, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আপনি লেটারটা লিখছেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে। তো আমি আলোচনাটা এবার করছি। The roads are full of potholes and are very congested. These potholes get filled with water during the rainy season, causing them to become the breeding ground of mosquitoes. Every other day, some accidents takes place on the roads due to these potholes. এটি হলো সেকেন্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে আপনাকে যেটা লিখতে হবে সেটা হলো কি কনক্লুশন অ্যান্ড সলিউশন। তো সেক্ষেত্রে আপনি লিখবেন সো আই রিকোয়েস্ট ইউ টু টেক ইমিডিয়েট অ্যাকশন to improve the condition of the roads so that no one face any problem in the future while moving on these roads. Please do needful as early as possible. এটি হলো থার্ড প্যারাগ্রাফ। এরপর আপনাকে লিখতে হবে কমপ্লিমেন্টারি ক্লোজিং। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম থ্যাঙ্কিং ইউ, তো আপনি সেম এখানেও লিখবেন থ্যাঙ্কিং ইউ। এরপর আপনাকে লিখতে হবে ইয়োর সিনসিয়ারলি, দেন আপনার নাম এবং সিগনেচার। ফর্মাল লেটারের এই ফরম্যাট মেনটেন করে আপনি যে কোনো রকম অ্যাপ্লিকেশন যে কোনো রকম লেটার কিন্তু আপনি খুব সহজেই লিখতে পারবেন। সো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করলাম ফর্মাল লেটার কাকে বলে, ফর্মাল লেটার কোনগুলো সাধারণত হয়ে থাকে। নেক্সট ভিডিওতে আমরা দেখব ইনফর্মাল লেটার কোনগুলো এবং ইনফর্মাল লেটারের ফরম্যাট কেমন হয়, এবং ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারের আরও এক্সাম্পলস আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এর মধ্যে যে কোনো একটি ভিডিও দেখে আপনি নতুন কিছু শিখে ভিডিওটি এনজয় করতে পারেন। ধন্যবাদ।